সম্মানিত কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম। স্মার্ট কেয়ার এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে কথা বলছি এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত বছরের মার্চ মাসে রোপণকৃত একটি পেঁপে গাছ, পেঁপের বাগান দেখাতে আসছি। গত বছরের 25 মার্চ মাসে রোপণ করা একটি বাগান এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ সবল আছে। চাষি মূলত পেঁপের সাথে পুরাতন গাছে পেঁপের সাথে সাতটি ফসল হিসেবে টমেটো দিয়েছে। একটা একটা পেঁপে গাছে দুটি করে টমেটো গাছ দিয়েছে। টমেটোর ফলন মাশাল্লাহ অসাধারণ। ফলন একটু লেটে লাগাইছে, ফলনটা মাত্র শুরু হয়েছে। টমেটোর বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে। তো আপনারা যারা পেঁপে চাষাবাদ করবেন বলে ভাবছেন, তারা কোন পদ্ধতিতে কোন প্রযুক্তি ব্যবহার করলে দীর্ঘদিন পেঁপে গাছ সুস্থ রাখা যাবে, এরই এই জমির পাশে আরেকটি জমি একই সময় রোপণ করা। গাছ এখন প্রায় মারা গেছে, এখন আর পেঁপে উঠে না। তো এই বাগানে কিভাবে গাছ সুস্থ রাখলো, এতদিন কিভাবে সুস্থ রাখলো, আশা করি এই পেঁপে গাছে রমজানে যে পরিমাণ পেঁপে নামবে, আপনার সিজনের একটা পেঁপে গাছের টাকা দেওয়া যাবে। এই পর্যন্ত যা বিক্রি করছে চাষি, এটা লাভের মধ্যেই থাকবে। এরপরে একটা সিজনে একটা পেঁপে গাছ যা টাকা দেয়, যে মাল গাছে দেখতেছেন, এই মালেই একটা সিজনাল পেঁপে গাছের টাকা দিয়ে যাবে। তো এই চাষি কিভাবে গাছগুলো সুস্থ রাখলো এতদিন, তা আমরা চাষির মুখ থেকে শুনবো।